নমস্কার, নাম কৃষ্ণপ্রসাদ কারক। তোমাকে তোমার লড়াই লড়তেই হবে, কারণ তুমি যদি তোমার লড়াই যদি না লড়ো, তোমার হয়ে কেউ লড়ে দেবে না। একটা ছোট্ট গল্পের মাধ্যমে আজকের বিষয়টাকে শুরু করব। একটা ক্লাসরুমে, ছোটদের একটা ক্লাসরুমে, ক্লাসটা ছিল বিজ্ঞান ক্লাস, এবং সেই বিজ্ঞান মানে এক্সপেরিমেন্ট তো হবেই। বিজ্ঞান মানে সেখানে নতুন নতুন পদ্ধতির উদ্ভাবন কিন্তু হবেই। সেইখানে যে টিচার ছিল একটা এক্সপেরিমেন্ট করছিল এবং তার শিক্ষার্থীদের সেই পুরো বিষয়টাকে শেখাচ্ছিল। বিষয়টা হচ্ছে, আমরা সবাই জানি কাটার পিলার থেকে বাটারফ্লাই হয়, কিন্তু সেই পদ্ধতি আমরা জানি না যে কিভাবে একটা শুঁয়োপোকা থেকে একটা প্রজাপতি হয়। সেই ক্লাসের বিষয়টা ছিল সেটাই, যে একটা শুঁয়োপোকা থেকে কিভাবে তার যে প্রসেসটা, সেই প্রসেসটা, এবং পুরো প্রসেসটায় যে আমাদের টিচার ছিল, যে শিক্ষক ছিল, সে বলেছিল যে বাচ্চারা তোমরা সবাই লক্ষ্য করো কিভাবে একটা শুঁয়োপোকা থেকে একটা বাটারফ্লাই হতে পারে। মানে হচ্ছে ট্রান্সফরমেশন, মানে পরিবর্তন, যেটা কিন্তু আর সম্ভব নয়। বিষয়টা হচ্ছে সেইখানে এক্সপেরিমেন্টটা চলাকালীন যেখানে তৈরি হচ্ছে অলরেডি, যে কিভাবে একটা রেশমের থেকে একটা হচ্ছে, তো সেইখানে সবাইকে বলেছিল যে বাচ্চারা তোমরা লক্ষ্য করো, আর আমি পাশের রুমে যাচ্ছি আর অন্য ক্লাসে কি হচ্ছে। তো সেইখানে যে ল্যাবটা ছিল, সেই ল্যাবে কাজ চলছে, সেইখানে একটা ছোট্ট একটা ভাবুক ছেলে অনেকক্ষণ লক্ষ্য নজর করছে যে একটা ছোট্ট রেশমের মধ্যে থেকে সেই শুঁয়োপোকাটা যখন তার আস্তরণটা থেকে বাইরে যখন বেরিয়ে সে যখন প্রজাপতির আসরে যখন হওয়ার চেষ্টা করছে, সেই সময় সেই বাচ্চারা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে সেই শুঁয়োপোকাটা যখন পরিবর্তন হয়ে যখন সেই আস্তরণ থেকে যখন বাড়ানোর চেষ্টা করছে, তখন সে অনেকক্ষণ লক্ষ্য করার পর যখন সে অবশিষ্ট যখন বেরিয়ে যখন অনেকটা যখন চলে আসে, তখন বলছিল না, আমি তাকে একটু সাহায্য তো করতেই পারি, না হলে সে হতে পারে বেরোতে পারবে না। সে যখন সাহায্য যখন করে, অবশিষ্ট সে নিচে তখন কিন্তু পড়ে যায়। তারপরে সে অনেকক্ষণ পরে যখন শিক্ষার্থী সবাই যখন আছে, শিক্ষক যখন সেই রুমে যখন আসে, দেখে সেটা ওইভাবে পড়ে আছে। ভালো কথা, কিন্তু যখন শিক্ষক যখন এসে দেখে, তখন বলেছিল আচ্ছা, এটা এইভাবে পড়ে আছে কেন, কেউ কি কোনো করেছিল? তখন একজন বলেছিল যে হ্যাঁ, ও বেরোতে পারছিল না, ওকে আমি সাহায্য করেছি। বলছে তুমি কী করলে? কেন না, ওকে যে তুমি সাহায্য করেছিলে তার জন্য কিন্তু ও আর কখনো উড়তে পারবে না। মানে ও বিকলাঙ্গ হয়ে কিন্তু জন্মগ্রহণ করেছে, ও কিন্তু আর শুঁয়োপোকা থেকে যে প্রজাপতির যে হওয়ার যে একটা প্রসেস থাকে, ওই প্রসেসটা ওকে নিজেকেই লড়তে হতো, সেইটা তুমি সাহায্য করেছো। ও তার জন্য কিন্তু ওর নিজের লড়াইটা কিন্তু ও সম্পূর্ণ করতে পারেনি বলে ওইটা কিন্তু ও আর কখনো উড়তে পারবে না। এই ঘটনাটা শুনে সেই ছোট বাচ্চাটা আরও বেশি দুঃখ পেল। কেন না, তার কারণে সে আর কখনো উঠতে পারবে না। আচ্ছা, এইটাকে একবার ভেবে দেখুন তো, এটা কি প্রত্যেকটা মানুষের জীবনে হয় না? প্রত্যেকটা মানুষের জীবনে যখন লড়াই করার যখন সময় যখন আসে, হতে পারে এমন কিছু পরিবার বা এমন কিছু ব্যক্তিত্ব বা এমন কিছু ব্যক্তি হিসেবে সেই ব্যক্তিটা তার জীবনে ঢাল হয়ে দাঁড়ায়, যে তাকে তার জীবনে লড়াইটা লড়তে হবে না, কারণ তার পাশে আমি আছি, তাকে আর লড়তে হবে না। কিন্তু সত্যি কি বলতে কি জানো, একটা বড় গাছের নিচে না একটা কখনো গাছ একটা বড় হতে পারে না। তার নিজের জীবনে যেটুকু লড়াই করার প্রয়োজন ছিল, সে কিন্তু আর লড়তে পারলো না বলে আজকে সে কিন্তু আর উঠতে পারলো না। বাস্তবতা এটাই, যে অনেক ছেলের মধ্যে অনেক কোয়ালিটি আছে, অনেক ছেলের মধ্যে অনেক গুণ আছে, কিন্তু আজকে সে তার জীবনে লড়াইটা লড়েনি বলে আজকে সে হতে পারে সেই পরিবর্তনটা সে তার নিজের জীবনে আনতে পারলো না। আজকে আমাদের জীবনে যে খারাপ পরিস্থিতিগুলো আসছে না, আমাদের সেই পরিস্থিতিগুলো আমাদেরকে চ্যালেঞ্জ করছে যে তুমি করো, তার জন্য তুমি এই পরিণামে আজকে নিজের এই পরিচয়টা তুমি তৈরি করতে পারবে। বাস্তবতা বোঝাটা খুব প্রয়োজন, বাস্তবতা জানা প্রয়োজন। আজকে আমরা মানুষ হিসেবে এটা কল্পনা করে ফেলি না অনেক সময়, যে আমরা কল্পনার জগতে থাকি, আমাদের জীবনে এটা হয়ে যাবে, আমাদের জীবনে ওটা হয়ে যাবে। বাস্তবে কোনোটাই হবে না। আমাদের সব
আমাদেরকে করতে হবে, না করলে কিচ্ছু হবে না। এমনি এমনি কিচ্ছু হয় না, হয় কেউ করছে আর না হলে আমাদের করতে হবে। যার জীবনে আর্থিক স্থিতি অনেকটা ভালো না, তুমি ভেবে দেখো তার পারিবারিক তার তার যে বাবা বা তার যে পরিবারের যে গার্জেন আছে তারা তার জীবনের অনেক লড়াইটা লড়ছে। আর যার জীবনের খারাপ পরিস্থিতি, তার মানে এটাই যে তার বাবা হতে পারে লড়েনি, কিন্তু নিজেকে সেটা লড়ে যেতে হবে আর নিজেকে করতে হবে। জীবনে বাস্তবতা বোঝাটা খুব প্রয়োজন, জীবনে অর্থ ইনকাম করাটা খুব প্রয়োজন, আর জীবনে ম্যাচিউরিটি মানুষের সংস্পর্শে থাকাটা খুব প্রয়োজন। এটুকু মনে করি, ম্যাচিউরিটি এমনি এমনি আসে না। আর ম্যাচিউরিটি এই নয় যে আমি এই সময় কল্পনা করছি, ভাবছি যে এটাতে এটা হয়ে যাবে, ওটাতে ওটা হয়ে যাবে, সেটাতে সেটা হয়ে যাবে, বাস্তব নয় ওটা। ম্যাচিওর হওয়াটা আমি বাস্তব জগতে আছি। একটা বাংলা একটা প্রবাদ আছে, কত ধানে কত চাল হয়, তুমি কি জানো? মানে বিষয়টা একটাই, আজকে তুমি যে অর্থটা চাইছো বা তুমি আজকে যে অর্থটা নিজে বলছো না, আজকে এটা হলে আমি এটা করে নেবো, সেটা হলে সেটা করে নেবো, একবার জাস্ট ভেবে দেখো তো, ওই অর্থটা রোজগার করার পরে তুমি ওই অর্থটাকে কিভাবে কাজে লাগাতে। বলে না, যতদিন আমি বাবার টাকায় খরচ করতাম ততদিন আমি ইচ্ছা খুশি আমি খরচ করেছি, কিন্তু যবে থেকে আমি নিজে ইনকাম করা শুরু করেছি তবে থেকে নিজের কষ্টের অর্থটা আমি নিজে বুঝতে পারি। যে একটা কথা যখন তোমাকে আমি বলেছি যে এটাকে করে দাও, এটা ওই করে দাও, সেই করে দাও, কিন্তু সেটা যখন বাস্তবে নিজে যখন করবে তার মূল্যটা অনেক তুমি বেশি বুঝতে পারবে। বাস্তবতা বাজা খোঁজা খুব প্রয়োজন, কাল্পনিক জগতে নয়, বাস্তব জগতে থাকো। আর সেই সব মানুষ, সত্যি বলছি, এই সব মানুষের সংস্পর্শ পাওয়াটা খুব দরকার, কারণ ম্যাচিওর থাকাটা প্রয়োজন। কাল্পনিকভাবে নয় যে আমি ভাবছি এটা হয়ে যাবে, জীবনে কোনো কিছু এমনি এমনি হয় না। জীবনে না বিনম্র হওয়াটা খুব প্রয়োজন, কৃতজ্ঞ হওয়ার জীবনে খুব প্রয়োজন। কারণ জীবনে আমি যার কাছ থেকে শিখতেছি বা যার কাছে আমি জীবনে এই করছি, আমি যদি সামনে থাকা ব্যক্তিটাকে যদি না রেসপেক্ট করি, কখনো সে আমাকে রেসপেক্ট করবে না। সামনে যে গল্পটা যেমন আজকে যতটা সত্য, আজকে ঠিক তেমনই আমাদের জীবনেও প্রত্যেকটা এমন এমন ঘটনা ঘটে যায় যেটা কিন্তু আমাদের লড়াই করা প্রয়োজন এবং পাশে থাকা প্রয়োজন আর বিনম্র হওয়া প্রয়োজন। আর একটা কথা ছোট করে মনে রাখি, জীবনে প্রতিনিয়ত শিখতে হবে। আর আমি চাই সেই সব প্রত্যেকটা মানুষকে তাদের সংস্পর্শে থাকাটা যদি পেয়ে যায় অতি উত্তম হয়ে যায়, যারা প্রতিনিয়ত শিখছে যে কিভাবে কি করলে জীবনটাকে বেটার করা যাবে। আমি সেই সব মানুষদের কাছে পরামর্শ চাই এবং পেলে অতি উত্তম হব যে আরও কীভাবে বেটার করা যায়। কারণ আমি যেখানে আছি এখানে থাকতে চাই না। শুধু একটাই কথা, একটু একটু যদি পরিবর্তন করে নিজেকে ওই মানুষদের মানসিকতাও পৌঁছাতে পারি, সেটা অনেক হবে। থ্যাংক ইউ সো মাচ।